আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিওটি দেখে জানি আপনারা খুশি হবেন, কারণ এটি খুশি হওয়ারই কথা। যেখানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরিরত অবস্থায় আছেন, তাদের অনেক দিনের দাবি হচ্ছে যে তারা বদলি তারা যেন বদলি হতে পারে, এবং শূন্য পদে বদলির দাবি ছিল তাদের অনেক দিন ধরে, কিন্তু সেই শূন্য পদের বদলির দাবি মেনে নিলেন শিক্ষা উপদেষ্টা। তো আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর বিষয়টি ভালোভাবে আপনি বুঝুন। তো চলুন ভিডিওটি না টেনে আমরা দেখি যে শূন্য পদে বদলির দাবি মেনে নিলেন শিক্ষা উপদেষ্টা। তিনি কি বলেছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতের বদলির দাবি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ মেনে নিয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনরতরা। গত 24 ও 25 আগস্ট টানা 2 দিন শূন্য পদে বদলির দাবিতে কর্মসূচি পালন করেছেন ইন্ডেক্সধারী শিক্ষকরা। মঙ্গলবার 27 আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সরোয়ার। তিনি বলেন, আজ সচিবালয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছি, তাকে আমাদের কষ্টের কথা বোঝানোর চেষ্টা করেছি। ইন্ডেক্সধারী শিক্ষকদের দুঃখ গাথা শোনার পর তিনি আমাদের সকল দাবি মেনে নিয়েছেন, অর্থাৎ ইন্ডেক্সধারী শিক্ষকদের দুঃখের কথা শুনে তিনি সকল দাবি মেনে নিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে অধিদপ্তর নির্বিশেষে শিক্ষকদের বদলির ব্যবস্থা করার উদ্যোগ নেবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন। প্রফেসর মোহাম্মদ সারোয়ার আরও বলেন, দেখুন এখানে কি বল, শিক্ষা উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর আগে প্রভাষক মোহাম্মদ সরোয়ার ও মুক্তা, আমরা যেটি দেখি যে এখানে হচ্ছে যে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর আগের যে ছবিটি। আচ্ছা, প্রভাষক মোহাম্মদ সরোয়ার আরও বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন বদলি হবে এনটিআরসি এর মাধ্যমে, এজন্য সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ার প্রধান উপদেষ্টার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রসঙ্গত 2016 সালে থেকে এনটিআরসি এর গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে। প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলা শূন্য পদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল। এনটিআরসি এর নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্য পদ না থাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন, কিন্তু হঠাৎ করে নিয়োগ কর্তৃপক্ষ পরিপত্র 2015-এর 7 নং অনুচ্ছেদে সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়। ফলে ইন্ডেক্সধারী শিক্ষকের এখনও সমস্যায় পড়েছেন। বিশেষ করে নারী শিক্ষকদের পাশাপাশি পুরুষ শিক্ষকরাও নিজ উপজেলা থেকে 400 থেকে 500 কিলোমিটার দূরে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়ে পরিবার ছেড়ে আরেক জায়গায় চাকরি করছেন। তা আমরা দেখলাম যে আসলে এখন যে তাদের দাবি যেহেতু মেনে নেবেন, বা তাদের দাবি যৌক্তিক ছিল বলেই কিন্তু আজকে শিক্ষা উপদেষ্টা দাবি মেনে নিয়েছেন। তো আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে যেন এটি কার্যকর হয়, এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানে যারা নিজ এলাকা ছেড়ে দূরের প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আছেন তারা যেন বদলি হতে পারেন, আমরা সেটাই প্রত্যাশা করি।